আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। দেখো তো এই রেসিপিটির নাম পালং শাকের কোপ্তা কারি দেওয়া যায় নাকি। এই রেসিপিটি তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! এখানে আমি 500 গ্রামের মতো পালং শাক ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1.5 বাটি আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, দিয়ে ছাড়িয়ে নিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, আমি এখানে 1/2 চামচ হিং দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে এরপর ভালো করে মাখিয়ে নেব। আমি এখন পানি দেব না, যদি প্রয়োজন হয় তাহলে অল্প করে একটু পানি দিয়ে দেব। তোমাদের যদি প্রয়োজন না হয় তাহলে পানি দেবে না। শাকে যদি পানি থাকে, আমি শাকের পানি ঝরিয়ে নিয়েছিলাম, তাই আমাকে অল্প করে একটু পানি দিতে হয়েছে। এরপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এরপর আমি কড়াইতে অল্প করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ মৌরি দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ হবে এমন বাটা। এরপর হালকা করে ভেজে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এরপরে ভাজতে থাকবো। এরপর একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি কুচি করে, দিয়ে এরপরে যখন সব কিছু নরম হয়ে যাবে, ভাজতে ভাজতে এর মধ্যে 7-8 পিস কাজু বাদাম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে যখন হালকা নরম হয়ে যাবে, এতে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে অল্প করে পানি দিয়ে আমি সব কিছু মশলা সেদ্ধ করে নেব। ভালো করে নেড়ে দিয়ে এরপর এর মধ্যে আমি একটি চাকতি বসিয়ে দিচ্ছি, তার মধ্যে একটি ফুটো ফুটো জায়গা বসিয়ে দিচ্ছি, তেল ব্রাশ করে দেব। তোমাদের কাছে যদি তারের জালি থাকে তাহলে দিয়ে দিতে পারো। এরপর যে আমি পালং শাকের যে মিশ্রণটি করে রেখেছিলাম ছোট ছোট করে বড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটি এইভাবে আমি করছি গ্যাসটা বাঁচানোর জন্য। তোমরা চাইলে আলাদাভাবেও ভাপিয়ে নিতে পারো। আমি এই মশলার মধ্যে এটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে ঢেকে ভাপিয়ে নেব। 15 মিনিটের মতো ভাপিয়ে নেব। মশলাটাও আমার সেদ্ধ হয়ে যাবে, এদিকে ভাপানোও হয়ে যাবে। তোমরা চাইলে আলাদাভাবেও ভাপিয়ে নিতে পারো। এদিকে মশলাটা আমার সেদ্ধ হয়ে গিয়ে নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে গরম করে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য, দিয়ে এরপরে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এরপরে ভালো করে নেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, আগেই সব মশলা দিয়েছি। আর 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে মশলাটাই বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, তেল ছেড়ে আসা পর্যন্ত। এরপর দেখো এই যে পালং শাকের পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, শক্ত হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কারির মধ্যে। তোমরা চাইলে পালং শাকের পকোড়াগুলো হালকা করে ভেজে নিতেও পারো, আমি ভাজিনি, ভাপানোটাই দিয়ে দিয়েছি। দুরকমই খেতে ভালো লাগবে। যাদের বেসনের গন্ধটা খারাপ লাগে তারা একটু ভেজে নেবে তেল দিয়ে। এরপর একটু 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে এরপর আমি পানি দিয়ে দেব, দিয়ে এবারে নেড়ে দেব। তোমরা একবার অবশ্যই যেদিন মাছ মাংস থাকবে না এই রেসিপিটি বানিয়ে দেখবে, আর কোনো মাছ মাংসর প্রয়োজন হবে না। যখন এই রকম নামাবার আগে এরকম মাখা মাখা হয়ে যাবে, নামাবার আগে আমি 1 চামচ ঘি ছড়িয়ে দেব। ঘিটা ছড়ালে তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তোমরা চেষ্টা করো ঘিটা দেওয়ার, না দিলে কোনো সমস্যা নেই। এরপর নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।